চলতি সপ্তাহে মৌসুমের প্রথম তাপপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে নিউ ইয়র্ক। বৃহস্পতি ও শুক্রবারে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইটে গিয়ে পৌঁছাবে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে আসার পূর্বাভাস দিয়েছে নিউ ইয়র্ক সিটি মেয়র অফিস। প্রচণ্ড তাপপ্রবাহ মোকাবিলায় সিটিতে 500 কুলিং সেন্টার খোলা হচ্ছে মঙ্গলবার থেকে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ ভিড় করছেন ডাব ও ফলের জুসের দোকানগুলোতে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে শিশুরা পার্কগুলোতে এক পশলা পানির পরশ খুঁজছে, খেলে দৌড়ে বেড়াচ্ছে পার্কগুলোতে। তাদের পাশাপাশি নারী পুরুষরাও গরমে স্বস্তি খুঁজে নিচ্ছেন শীতল হাওয়ায়। নিউ ইয়র্কে সোমবার তাপমাত্রা ছিল 83 ডিগ্রি ফারেনহাইট। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে। এতে বিপাকে পড়বেন সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা পেশাগত কাজে বাইরে বের হন। প্রচণ্ড গরমে শরীরে পানির শূন্যতা, মাথা ব্যথা, বমি সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। বাইরে গেলে শরীর খুব ডিহাইড্রেট হয়, খুব সোয়েটিং হয়, শরীর দুর্বল ফিল হয়। স্বাভাবিক মিনারেলের ঘাটতি হয়ে যায় বডি। বয়স্কদের অনেক সমস্যা হয়, বাচ্চাদের যেমন আমার ছোট বাচ্চা আছে অনেক সমস্যা হয়, বেরই হতে চায় না, বের হলে একটু কান্নাকাটি শুরু করে। দুর্বল হয়ে যায় ওদেরও, ওরা তো আর বলতে পারে না, তখন বাপ মারে খেয়াল রাখতে হইব। নরমালি গরমের সাথে যদি হিউমিডিটি বেশি থাকে তখন তো ডেফিনেটলি সমস্যা হয়, এল্ডার পিপলের জন্য মোর প্রবলেম। প্রচণ্ড গরমে সাধারণ মানুষ ঘর থেকে খুব একটা বের হতে চাচ্ছেন না। যারাও বের হচ্ছেন তারাও প্রচুর পানি পান করার পাশাপাশি আখের রস, ডাব ও বিভিন্ন ফলের জুসের দোকানে ভিড় করছেন। খুব কষ্ট হচ্ছে যে এখানে দাঁড়ালাম সুগার কেনের জুস খাওয়ার জন্য, মোটামুটি খুবই তৃষ্ণার্ত। গরমে আসলে ডাবের অনেক চাহিদা। মানুষ গরমের মধ্যে তৃষ্ণা মিটাচ্ছে আখের জুস খেয়ে, বাংলার ঐতিহ্য। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে চলতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার এ তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাবে। এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে নগরবাসী। সোমবার জরুরি সংবাদ সম্মেলনে সিটি মেয়র বলছেন, তাপপ্রবাহ মোকাবেলায় তারা প্রস্তুত। এজন্য ঘোষণা দিয়েছেন মঙ্গলবার থেকেই সিটির সব কুলিং সেন্টার খুলে দেওয়ার। And the first heat wave of the season is here and we are ready. মেয়র জানান, প্রতি বছর নিউ ইয়র্কে প্রচণ্ড তাপপ্রবাহে মারা যাচ্ছেন 350 জন। এই সময় বেশি বিপাকে পড়েন প্রবীণ ও শিশুরা। এছাড়া হৃদরোগ, ডায়াবেটিস সহ মানসিকভাবে অসুস্থদের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। তাই বাড়তি গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ মেয়রের। Having a working air conditioner in your home is one of the most effective ways to guard against heat. মঙ্গলবার থেকে নিউ ইয়র্কে লাইব্রেরি, কমিউনিটি সেন্টার ও সিনিয়র সেন্টারগুলোতে কুলিং স্পট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র। এছাড়া পাবলিক বিচগুলো 1 ঘন্টা সময় বাড়িয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে। প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে প্রয়োজন এক পশলা বৃষ্টি কিংবা শীতল পরিবেশ। আর এই সময়টাতে শিশু এবং বয়োবৃদ্ধরা বেশি নাজুক হয়ে পড়েন। তাই নাগরিকবৃন্দের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে মেয়র অফিস কুলিং সেন্টার ওপেন সহ গ্রহণ করেছেন নানা উদ্যোগ। শরীফুল ইসলাম, টিভি 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।